Hello, beautiful people. Assalamu alaikum. Good afternoon. Today's weather is very windy weather. Actually, in Bengali, কিছু কিছু জিনিসের শুধু অনুভব করা যায়। এগুলো যদি ছবি আকারে সৌন্দর্যের মতো সৌন্দর্যের ডাইমেনশনে প্রকাশ করা যেত, তাহলে আজকের এই বসন্তের চমৎকার বিকেলের এই আবহাওয়াটা হয়তো মানে এত সুন্দর লাগতো, এত সুন্দর দেখা যেত যা বলার বাইরে। আমি কিছুটা ভিজুয়ালি দেখতেছি গাছের ডালপালা নড়ায়। রমজানের এই প্রথম দিনে যখন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, তখন আল্লাহ পাক প্রকৃতিতে দিয়ে দিয়েছেন শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থার শীতল বাতাস। দক্ষিণা বাতাস সহজে বয় না, আজকের বাতাসটা হচ্ছে দক্ষিণা বাতাস। খুবই খুবই ভালো লাগতেছে, খুবই চমৎকার ওয়েদার। চারপাশে সবুজ ধান ক্ষেত, খেজুর গাছ, মাঝে কোনো লোকজন নেই। দুই একজন তাদের ধান ক্ষেতগুলোতে ভিজিট করতেছে অথবা দেখতেছে। আকাশে চমৎকার একটি মেঘের ছিটে ফোঁটাও নেই। বলা চলে যে সব দিক বিবেচনা করলে আজকের এই সৌন্দর্য অনেক কিছুকেই ছাড়িয়ে যাবে। আজকে যখন সূরা বনী ইসরাইল পড়তেছিলাম দুপুরবেলায়, সেখানে আল্লাহ পাক কিছু উপমা দিয়েছেন এমন যে তোমাদের মধ্যে দুজনকে যদি দিয়ে দেওয়া হয়, এমন দুজনকে, মানে দুজনের বৈশিষ্ট্য আসছে, যেমন দুজনকে যদি দিয়ে দেওয়া হয় এমন একটি শস্য ক্ষেত যার চারপাশে খেজুরের বাগান, মাঝে রয়েছে একটি নদী। তো এই জায়গার ওয়েদারটা আলহামদুলিল্লাহ এরকম কিছুটা সিম্বল আছে। আসলে বেহেশতের কোনো কিছুর সাথেই দুনিয়ার কোনো কিছুরই কোনো মিল হবে না। দুনিয়ার যে জিনিস সর্বোচ্চ, বেহেশতের সেই জিনিসেও তার সাথে তুলনা করা চলে না। তবুও এই জায়গাটায় আসলে আমার কেন জানি একটু অন্যরকম লাগে। এই জায়গার দুই সাইডেই সবুজ ধান ক্ষেত, খেজুরের গাছ আছে এবং পাশে একটি লেক আছে। তো সব কিছু মিলিয়ে মানে কিছুটা মেটাফোর আর কি, একটা ফিলিংস। এই জায়গাটা কেন জানি আমার একটু বেশি ভালো লাগে। চমৎকার ওয়েদার, চমৎকার আজকের সূর্য, চারপাশে সবুজ ধান ক্ষেত। যখন সূর্যের আলো সবুজের উপরে পড়ে, তখন সালোক সংশ্লেষণ বা ফটোফসফোরাইলেশন যেটা, এটা খুব বেশি উৎপন্ন হয় এবং তখন অক্সিজেনের পরিমাণ বাড়ে। এজন্য সূর্যের আলো বাড়ছে, প্রচুর অক্সিজেনও এখন উৎপন্ন হচ্ছে। এই অক্সিজেন বেশি হওয়ার কারণে মানুষের শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়ে। এই জন্য হয়তো আজকে এই সময়টাতে এতটা ভালো লাগতেছে। সুন্দর ওয়াইন্ডি সিচুয়েশনে একটা সিঙ্গেল বোধহয় ধূলিকণাও নাই, কেননা চারপাশে যেহেতু শুধু ধান খেতে পানি, তাই ধূলিকণাগুলো উঠতেছে না। খুবই ভালো লাগছে। সবাইকে শুভেচ্ছা আবারও, ধন্যবাদ।